এখন আমি আলোচনা করব সামাজিক গোষ্ঠীর প্রকৃতি, নেচার অফ সোশ্যাল গ্রুপ। ফোর্সি তার 2010 খ্রিস্টাব্দের গ্রুপ ডায়নামিক্স শীর্ষক রচনায় যে কোনো সামাজিক গোষ্ঠীর কিছু সাধারণ বৈশিষ্ট্যের কথা বলেন, যে সামাজিক গোষ্ঠীর প্রকৃতি সম্পর্কে স্বচ্ছ ধারণা গঠনে সহায়ক হয়। সেগুলি হলো, 1 নম্বর হলো মিথস্ক্রিয়ার উপস্থিতি। সামাজিক গোষ্ঠীতে মিথস্ক্রিয়া বিভিন্ন রূপে হওয়া সম্ভব। ব্যক্ত বা অব্যক্ত জ্ঞাপন, কথোপকথনের মাধ্যমে কালক্ষেপ করা, প্রকৃত সংযোগ গঠন, সামাজিক যোগাযোগ গঠন সবই এর অন্তর্গত। সমাজ বৈজ্ঞানিক বেলের গবেষণায় মূলত 2 ধরনের মিথস্ক্রিয়ার কথা বলা হয়। এগুলি হলো সম্পর্কভিত্তিক ও কার্যভিত্তিক মিথস্ক্রিয়া। তারপর হচ্ছে নির্দিষ্ট লক্ষ্য। সামাজিক দলগুলির অস্তিত্বের অন্তরালে কোনো না কোনো কারণ বিদ্যমান এবং সেই কারণের মধ্যে দিয়ে এই অংশগ্রহণকারীরা নির্দিষ্ট লক্ষ্য পূরণ হয়। জোসেফ ম্যাকগ্রাথ তার সার্কামপ্লেক্স মডেল অফ গ্রুপ টাস্কে গোষ্ঠী সম্পর্কিত কার্য ও গোষ্ঠীর লক্ষ্যগুলিকে 4 ভাগে ভাগ করেছেন: উৎপাদনীমূলক, নির্বাচনীমূলক, মত বিনিময় সম্পর্কিত এবং কার্য সম্পাদনীমূলক। পরের পয়েন্ট হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তি। সামাজিক গোষ্ঠীগুলির মধ্যে কয়েকটিতে অংশগ্রহণকারীদের মধ্যে নিবিড় সম্পর্ক দেখা যায়, কোনো গোষ্ঠীতে আবার সম্পর্কে খানিকটা শিথিল। তবে এমন কোনো সামাজিক দল নেই যেখানে সম্পর্ক অনুপস্থিত। এই নির্ভরশীলতা একমুখী হতে পারে, আবার সমানভাবে দুজন অংশগ্রহণকারী একে অপরের নির্ভরশীল হতে পারে। পরের পয়েন্ট হচ্ছে নির্দিষ্ট গঠন। সামাজিক গোষ্ঠীর গঠন কীরূপ হবে তা নির্ভর করে ওই গোষ্ঠীর নিয়ম, বিভিন্ন সদস্যের ভূমিকা এবং আন্তঃসম্পর্কের মধ্যে। এগুলির মধ্যে কোনো দলে প্রত্যেক সদস্যের নির্দিষ্ট স্থান নিরূপণ করা হয়, তাই সময়ের সঙ্গে সঙ্গে এই গোষ্ঠীর নির্দিষ্ট গঠনকে প্রভাবিত করে। যদিও অংশকারীদের ভূমিকা সঙ্গে সঙ্গে গোষ্ঠীর গঠনে কিছু ন্যূনতম পরিবর্তন আসে, তবে গোষ্ঠীর মূল গঠনকে প্রভাবিত করে না। পরের পয়েন্ট হচ্ছে একতা। সার্বিকভাবে দেখলে একটি গোষ্ঠী বা অংশগ্রহণকারীদের সমষ্টির থেকেও অধিক গুরুত্বপূর্ণ। যখন কোনো গোষ্ঠী সম্পর্কে কিছু উদ্ধৃত হয়, তখন তাই গোষ্ঠীর স্বতন্ত্র অস্তিত্বকে নির্দেশ করে বলা হয়। এটি সম্ভব করায় গোষ্ঠীবদ্ধ ব্যক্তিদের একতা বা অভিন্নতাদের। সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ, ডিভিশন অফ সোশ্যাল গ্রুপ, এই 2 ভাগে ভাগ করা যায়। প্রথমত প্রাইমারি গ্রুপ, প্রাথমিক গোষ্ঠী, আর অন্যান্য আদার্স গ্রুপ। কিন্তু পরবর্তীকালে ম্যাকআইভার এবং পেজ প্রমুখ সমাজবিদ অন্যান্য গোষ্ঠীকে গৌণ গোষ্ঠী বলে উল্লেখ করেন। গোষ্ঠীর অন্তর্গত সদস্যদের সম্পর্কের ভিত্তিতে গোষ্ঠীর শ্রেণীবিভাগটি হলো প্রাথমিক গোষ্ঠী, প্রাইমারি গ্রুপ ও গৌণ গোষ্ঠী, সেকেন্ডারি গ্রুপ। আমি পরের ভিডিওতে প্রাথমিক গোষ্ঠী নিয়ে বা প্রাইমারি গ্রুপ সম্বন্ধে আলোচনা করব।